এলসি দোয়া মানে চাষিদের মাথায় বাড়ি দোয়া। আচ্ছা এলসি আইপি দোয়া মানে চাষিদের মাথায় বাড়ি দোয়া। তার মানে আমরা এলসি বয়কট করতেছি নাকি? আমরা তো চাষির ছেলে নাকি, আমাদের তো দুই এক বিঘে জমি আছে, আবাদ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকের দিনে পেঁয়াজের বেচাবিক্রি কেমন ছিল? আলহামদুলিল্লাহ ভালোই। আজকের দিনে পেঁয়াজের আমদানি ছিল কেমন? আমরা তো প্রচুর পাইছি, আলহামদুলিল্লাহ খারাপ না। প্রচুর আমদানি হয়েছে। 700। আচ্ছা 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 আচ্ছা। এমনিতে আমরা যদি গাড়ি হিসাব করি তাহলে কয় গাড়ি হবে আনুমানিক? 7-8 গাড়ি হবে। মাশাআল্লাহ, তা তো অনেক অনেক ভালো। কিন্তু এদিকে ছোট বড় মিলে এদিকে এলসি যে অবস্থান, আজ গতকাল রাতে নাকি 7 গাড়ি ঢুকছে খবর পেয়েছি। এলসি খাচ্ছে না। কিন্তু এলসি না খাইলে কৃষকের তো চিন্তার কোনো শেষ নাই। এই সময় এলসি দেওয়ার কোনো প্রশ্নই আসে না। কেন আপনি তো এলসি বিক্রি করেন। আরে বিক্রি করি তো, এখন তো এলসি কোনো প্রশ্নই আসতো না। আচ্ছা 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 আচ্ছা। তার মানে যখন যে সময় তখন সেদিকে যাইতে হবে। হ্যাঁ, তার মানে এখন এলসির সময় না। এই সময় এলসি দোয়া মানে চাষিদের মাথায় বাড়ি দোয়া। আচ্ছা, এলসি আইপি দোয়া মানে চাষিদের মাথায় বাড়ি দোয়া। তার মানে আমরা এলসি বয়কট করতেছি নাকি? আমরা তো চাষির ছেলে নাকি, আমাদের তো দুই এক বিঘে জমি আছে, আবাদ করছি। বুঝতে পারছি। এই সময় আইপি দেওয়ার কোনো প্রশ্ন হয় না। কিভাবে দিল আর বললে তো খারাপ হয়ে যাব। বুঝতে পারছি। কিন্তু কাকা, এই এখন যে মুড়ি কাটাগুলো আসতেছে, এগুলো তো এখন পরিপূর্ণ ম্যাচিউরড না। কিছু কি দাম না এখন পাইতেছে, কি শুল্ক পরিমাণ দাম পাচ্ছে, সামনে পাবে কি পাবে না সেই আশায় নাকি এখন সব ছোট বড় সব তুলে নিয়ে আসতেছে? ঘটনা সত্য, কিন্তু আস্তে দিন যাবে আর ভালো পেঁয়াজ আমদানি হবে। কিন্তু এক ভালো পেঁয়াজের আমদানি হইলে কই, কৃষক তো এলসির ভয়ে ছোট বড় পেঁয়াজ নিয়ে আসতেছে। না, এগুলা তো ভালো পেঁয়াজ, তাই না? যদিও আরো 10 দিন পরে উঠালে আরো ভালো হতো। আরো ভালো হইতো। ধরেন না এই বস্তাতে 100 কেজি, ধরেন 100 কেজি 100 আছে। প্লাস। আচ্ছা আচ্ছা, ধরেন না 100 কেজি। এখানে যাতে ছোট পেঁয়াজ যেগুলো যদি পরিপূর্ণ যদি হয় তাহলে ধরেন এগুলা 10 দিন রাখলে পরে পরিপূর্ণ হয়ে যেত। তাহলে 100 বছর থেকে আরো কয় কেজি বাড়তো? 10-15 তো 100 কেজির ভিতরে 10 কেজি বাড়তো। এই 10 কেজি কৃষকের লস, তাই না? 110। হ্যাঁ, 10 কেজি যদি কিন্তু বাড়তো। টাকা যদি এই টাকাটা না পায়, সবারই চিন্তা। এখন যে টাকা পাচ্ছে এই টাকা যদি না পায়, আচ্ছা, তাহলে তো আরো চিন্তা চতুর্দিকে করে তারা। আচ্ছা আচ্ছা, সেই জন্য আমাদের কৃষক ভাইরা পেঁয়াজ উঠে নিয়ে আসতেছে না। কোথা থেকে আসলে কাকা? এগুলা রাজবাড়ি, কালুখালী থানা। কাকা এখনই মান এত ভালো দেখা যাচ্ছে, কাকা আরো 15 দিন পর কি পরিমাণ মান ভালো আসবে কাকা? আরো ভালো হবে। মানে এখনই রাজবাড়ির ফরিদপুর পেঁয়াজের মান ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই। তার মানে আমরা আরো কিছুদিন ওয়েট করতে পারলে আরো ভালো মানের পেঁয়াজ পাবো। 10-15 দিন পরে যে পেঁয়াজ আসবে, মানে পেঁয়াজ নিক আর না নিক, মানুষ হাতায় যেতে হবে, দেখার মতো পেঁয়াজ আছে। নাড়াচাড়া করে যেতে হবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তা আজকের বাজারে এগুলোর মূল্য তালিকা কেমন দেওয়া আছে? আমি বিক্রি করলাম 74 টাকা মাথা। আর নিচে? নিচে 1 লট বেশি 65, 70, 74 এর ভিতরে বিক্রি করছি। আচ্ছা 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 আচ্ছা। এই কালো পেঁয়াজ কত করে চলছে? ওগুলা নেয় না। নেয় না? ওটা কালকে কিছু মাল বিক্রি করছিলাম 50 টাকা, আজকে দাম 50 টাকা দাম চাই, নেয় না। কাকা এগুলো তো মেহেরপুর সুপসাগর পেঁয়াজ। হ্যাঁ, সুখসাগর। আচ্ছা, এই সুপসাগর পেঁয়াজ কয়টায় কেজি হয়? এগুলা ভালো না। ভালো না? ভালো না, আচ্ছা, এগুলা লম্বা লম্বা, খুব খারাপ। এই যে পেঁয়াজগুলো যে উঠাইলো, এই বস্তার ডালি কেউ নিবেই না, কোনো দামে নিবে না। কোনো দামে নিবে না? না, এত খারাপ। এই পেঁয়াজ আসলে 50 টাকা বিক্রি করছি, মানে বেটারা মনে হয় অভিশাপ দিছে। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু এই পেঁয়াজটা পরিপূর্ণ না, ছোট ছোট। না না, হয় নাই। এগুলো তো এক ওটা একটা আরো 1 মাস পরে উঠালে পরে পরিপূর্ণ হতো। এই সমস্ত পেঁয়াজটা দুইটা হয়ে যায় 400 এইগুলাই তো গ্রাম, মার্কেট নষ্ট করে। দুইটা পেঁয়াজে হয়ে যায় 400 গ্রাম, 300 গ্রাম হয়ে যায়। সে জায়গায় এখানে মানে 1 কেজিতে মনে করেন না যে কি বলবো আর, যে 50 টাকা শুধু পেঁয়াজে পাবে। না, পেঁয়াজ ভালো না, ওটা একবার বাজে পেঁয়াজ। আচ্ছা 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 আচ্ছা। পেঁয়াজ এইগুলার 11টা, 11:30টার দিকে গাড়ি নামাইছি তো, গাড়ি ছিল, জায়গা ছিল না, বিক্রি করলাম, জায়গা করলাম, তারপর নামাইছি। আচ্ছা, আর এগুলো কি পুরাতন? পুরাতন। খাচ্ছে কেমন? খুব স্লো। চলো। আচ্ছা আচ্ছা, দাম কেমন আছে?
15 টাকা বিক্রি করতে বলে, 15 টাকা চার নেয় না। 115 টাকা, বুঝতে পারছি। কিন্তু পাবনাটা তো আমরা গতকালকে কারণ বাজার দেখতে পেয়েছি 125 টাকা। ওরা তো লাভ করবে, অতিরিক্ত লাভ না করলে ওদের কেমন করে হবে? আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। তার মানে অতিরিক্ত অতিরিক্ত লাভ লাভ হচ্ছে না এখন আর। ওদের অতিরিক্ত লাভই হয়, আচ্ছা, পাবনার। কাউরার বাজার ওলারা। আচ্ছা 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 আচ্ছা, ওরা তো অতি না মানে লাভে মাল বিক্রি করে। বুঝতে পারছি। আর হচ্ছে যে এই মেসেজ আমানত ভান্ডার থেকে যে মূল্য তালিকা জানতে পারছি, শুধু কেবল আজকের জন্য নাকি কালকে রেট থাকছে? এটা জি। এটা কালকে ছিল, আজকে বিক্রি করি 74 টাকা মাথা। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। নিচে বিক্রি করি 70, 1 লট বেচি 68, 1 লট বেচি 65। বাড়ার সম্ভাবনা আছে একটু? বাড়ার সম্ভাবনা হতে পারে, যদি এলসিটাই ঝামেলা হচ্ছে। তো তার মানে এলসি না আসলে স্বাবলম্বী এলসি না হবে। হলে বাজার বাড়বেই, চারশো দুটো পয়সা পাবে। এই মুহূর্তে এই আইসি মানে এলসি দেওয়া মোটেই উচিত হয় নাই। এলসি দেওয়া আর চাষির মাথায় বাড়ি দেওয়া সমান। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এলসি দেওয়া কোনো উচিত হয় না। গত বছর বেটাদের মানে চাষিদের কিচ্ছু ছিল না। যে 1 লাখ টাকার পেঁয়াজ ছিল তার 40,000 টাকা পায় নাই, 30,000 টাকা পায় নাই। লোন টোন নিয়ে কিস্তি মিস্তি দিয়ে পেঁয়াজের আবাদ করছে। এবছর আসার আলো দেখছিল, এই সরকার আবার আইপি দিল, এখন আবার আসার আলো গুড়াবালি। আচ্ছা 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 আচ্ছা, আপনি আপনার এক প্রতিবেদন দেখেছি, কিংবা আরো কয়েকজনের প্রতিবেদন দেখেছি যে এই সরকার নাকি কৃষি বান্ধব সরকার। কৃষি বান্ধব সরকারে তাহলে এলসি কেন দিল? কে বলছে কৃষি বান্ধব সরকার? কৃষকের দিকে কোনো বেটাই সুনজর দেয় না, যে আসুক। তুমি সারের দাম কত চিন্তা করো, কীটনাশকের দাম কত চিন্তা করো, আর ডাবল। ওইদিকে নজর নাই। ওইদিকে 2 টাকা 3 টাকা পেঁয়াজের বাজার বাড়লে আগুন আগুন লেগে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেদিক থেকে আমাদের জানার মধ্যে নজর পড়ছে না, না, কোনো রকমে পড়তেছে না। আমি ওই যে কিছুদিন আগে একটা প্রতিবেদন দিয়েছিলাম, আর মোবাইলে কতজন গালাগালি পাচ্ছে, এর তো আমি প্রতিবেদন দেই না কয়দিন। বুঝতে পারছি। এমনি সময় পাইনি, কাজের চাপে মানে মাল এত মাল আল্লাহর মতো আমদানি হয়, কথা বলার সুযোগ পাইনি। আজ একটু ফিরে আছি তাই কথা বলতেছি। কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাই, আপনাদের এই এই আমানত ভান্ডারে আসলে পেঁয়াজের বেচা বিক্রি কৃষকরা আসলে এসে তো স্বস্তি মিলছে, খুব দ্রুত পেঁয়াজ বিক্রি করতে পারছে। বেচার সাথে সাথে টাকা দিতে হয়, একদিক দিয়ে বিক্রি আর একদিক দিয়ে চোথা। শ্রোতা চোথা মানে হিসাব করে টাকা নিয়ে যায়। আর হালি পেঁয়াজের সিজন তো রাত্রে রাত্রে সব রেডি করে পরের দিন এসে নিয়ে যায়, আর ব্যাংকে টাকা দিয়ে দেন, পরে শ্রোতা নিয়ে যায়, তাই না? আর এখন তো শুক্র শনি নাই, ডাচ বাংলা, এখন শুক্র শনি নাই, যখন খুশি টাকা লাগানো। আর এই চাষিরা তো ব্যাংক বোঝে না, নগদ নিয়ে যায়। আচ্ছা 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 আচ্ছা, চাষিরা ব্যাংক বোঝে না, না। নিজে হাতে নিয়ে যায়, ব্যাংকে দিয়ে দেয়। এরা নগদ দিয়ে যায়, নগদ তো সাথে করে নিয়ে যায় না ব্যাংকে দিয়ে দেয়? সাথে করে নিয়ে যায়। সাথে করে নিয়ে যায়। 50 জন 30 জন যায়, অসুবিধা নাকি? আচ্ছা চিন্তায় কারি তোদের কাছে সাহস পাবে না। আচ্ছা, এতজনের মাঝখানে কে বা যাবে? শুধু তো আমাদের ঘর না, আরো 2-4 ঘর আছে না, সবাই একসাথে যায় ট্রেনে। ও, তার মানে সবাই একসাথে পেঁয়াজ নিয়ে আসে? ট্রেনে যায় তো, ট্রেন তো ফিক্সড টাইম, যেই যাবে একটা ফিক্সড টাইমে ট্রেন ছাড়ে। এক এলাকার লোক 100-200 লোক যদি হয়, মিছিলও করতে পারে ওরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এ ছিল আজকে সর্বশেষ বার্তা তালিকা। প্রিয় দর্শক,